আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সামনে হাজির হলাম তোমাদেরই রিকোয়েস্টে। তোমরা কারা? যারা এসএসসি 26, 27 এবং 28 সবার জন্য এই ক্লাসটা আসলে ডেডিকেটেড। তোমরা যে কেউ ক্লাসটা করতে পারবা। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, বিশেষ করে যারা এসএসসি 27 অর্থাৎ নিউ 10, তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল, স্যার স্থানাঙ্ক জ্যামিতি এটা নিয়ে একটু যদি আপনি ভিডিও দিতেন বা ক্লাস দিতেন আমাদের জন্য সুবিধা হতো। তো তোমাদের এই রিকোয়েস্টের প্রেক্ষিতে আমি হাজির হলাম। এখন আমরা স্থানাঙ্ক জ্যামিতির উপর পুরো একটা প্লেলিস্ট ইনশাআল্লাহ কমপ্লিট করব। আমি চেষ্টা করব তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি বোধগম্য করতে যা করা লাগে, যা করতে হয়, যা ভিডিও দিতে হয় সব আমি দিব। শুধু তোমরা কন্টিনিউয়াসভাবে পড়াশোনাটা করবে এবং এই ক্লাসগুলো করে নিজের ইমপ্রুভমেন্টটা নিজেই একটু অ্যানালাইসিস করবে। ইনশাআল্লাহ তোমাদের স্থানাঙ্ক জ্যামিতি সম্পর্কে আর কোনো ঝামেলা থাকবে না। তো চলো বেশি কথা না বলে ক্লাস শুরু করে দেই। কি থাকছে আজকের ক্লাসে বা আজকের ক্লাসের আলোচ্য বিষয় কি কি? স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করব। স্থানাঙ্ক জ্যামিতি বুঝতে হলে স্থানাঙ্ক ব্যবস্থা কি সেই সম্পর্কে একটা ধারণা থাকা চাই। স্থানাঙ্ক জ্যামিতি শুরুটা হয়েছিল কিভাবে, কার হাত ধরে, কিভাবে এটা আসলো, এইগুলো আমাদের একটু জানতে হবে। তারপরে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, সব থেকে ক্রিম আইটেম হচ্ছে এটা। তোমাদের স্টেজে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় যে করতে পারে না তার জীবনটাই মিথ্যা। কথা বুঝছো? দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় ছাড়া স্থানাঙ্ক জ্যামিতিতে বা স্থানাঙ্কের এই চ্যাপ্টারটাতে কিচ্ছুই সে করতে পারবে না। সো এই বেসিকটা তোমাদের নিতে হবে। এরপরে গাণিতিক সমস্যা সমাধান করব। আজকের ক্লাসে আমি 1 থেকে 5 পর্যন্ত অর্থাৎ 11.1-এর 1 থেকে 5 পর্যন্ত ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো সলভ করে দিব। আর এরপরে ধারাবাহিকভাবে আসতে থাকবে ক্লাসগুলো এবং সবগুলো ম্যাথ আমি করে দিব ইনশাআল্লাহ। তো চল শুরু করি। এই যে কিউট যে লোকটা, কি সুন্দর কিউট দেখছো? এই কিউট লোকটাই হলো স্থানাঙ্ক জ্যামিতির জনক বা স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে প্রথম ধারণা দিয়েছিলেন। এই লোকটার নাম হলো রেনে দেকার্ত বা রেনে দেকার্তে। আর ইনি ছিলেন একজন ফরাসি গণিতবিদ। কথিত আছে এই লোকটা একদিন শুয়েছিলেন সিলিংয়ে বা ছাদে, মাছি অথবা প্রজাপতি কিছু একটা ওড়া দেখছিলেন। যখন দেখছিলেন তখন তার মাথায় এই স্থানাঙ্ক ব্যবস্থা বা পজিশন সিস্টেম সম্পর্কে একটা চিন্তা আসে। তখন তিনি সেটা সম্পর্কে একটু ধারণা দেন এবং সেই ধারণার উপর ভিত্তি করে পরবর্তীকালে পিয়ের দা ফার্মা, একজন ভালো ম্যাথমেটিশিয়ান, ওই লোকটা এটার উপর ভিত্তি করে অনেক ইমপ্রুভমেন্ট করেছেন স্থানাঙ্ক জ্যামিতিতে। তো যেহেতু সূচনাটা হয়েছিল এই রেনে দেকার্তের হাত ধরে, তাই রেনে দেকার্তকে স্থানাঙ্ক জনক বা স্থানাঙ্ক জ্যামিতির জনক বলা হয়, ফাদার অফ কোঅর্ডিনেট জিওমেট্রি। ওকে, এখানে একটা তথ্য আছে এই সম্পর্কে, তোমরা এটা একটু দেখে নিও। এই স্লাইডটা তোমরা একটু পরে দেখে নিও, দেখলেই বুঝতে পারবা কি বলা হয়েছে। এখানে স্থানাঙ্ক জ্যামিতির আরেকটা নাম আছে অ্যানালিটিক্যাল জিওমেট্রি। আর স্থানাঙ্ক জ্যামিতি আসলে কি বা এটা কিভাবে আসে সেই সম্পর্কে এখানে হালকা পাতলা একটু ধারণা দেওয়া হয়েছে। চলো আমি এটা আর বলতে চাচ্ছি না, এটা তোমরা একটু পরে দেখে নিও। নেক্সট, স্থানাঙ্ক ব্যবস্থা বা কোনো কিছুর অবস্থান কিভাবে প্রকাশ করা যেতে পারে। ধরো আমি একটা বিন্দু দিলাম, এখানে একটা বিন্দু দিলাম। তুমি কি চিন্তা করো এই বিন্দুটা আসলে ওয়েল ডিফাইন্ড, বিন্দুটা সঠিকভাবে প্রকাশিত হয়েছে? এই বিন্দুটার অবস্থানটা কি, কোথায় অবস্থান, এর তো কোনো ব্যাখ্যা নাই। এই বিন্দুটা কোন জায়গায় আছে সেটার তো কোনো ব্যাখ্যা নাই, জাস্ট একটা বিন্দু দেখতে পাচ্ছি। তার মানে কোনো কিছুর অবস্থান যদি ব্যাখ্যা করতে হয়, কোনো একটা প্রসঙ্গ কাঠামো কোনো একটা নির্দিষ্ট জিনিসের সাপেক্ষে করতে হয়। সে আমি আমার অবস্থান তুমি যদি বলতে চাও তাহলে তোমাকে বলতে হবে আমি আমার পিসির যে বোর্ডটা আছে সেই বোর্ড থেকে 1 ফিট সামনে আছি এবং পাশে যে ওয়ালটা আছে সেখান থেকে 3 ফিট সামনে আছি। তো এই যে একটা ব্যাপার, দুইটা জিনিসের সাপেক্ষে আমার অবস্থানটাকে তুমি বললে, ব্যাখ্যা করলে, দিস ইজ কল্ড পজিশন সিস্টেম বা অবস্থান প্রকাশ করার পদ্ধতি। ওকে, তো এই যে বিন্দুটা এটা ওয়েল ডিফাইন্ড না, মানে এই বিন্দুটা কোথায় আছে সেটার ব্যাখ্যা এখনো দেওয়া হয় নাই। কখন দেওয়া হবে? যখন এই বিন্দুর আশেপাশে একটা প্রসঙ্গ কাঠামো চিন্তা করা হবে। ক্লিয়ার? প্রসঙ্গ কাঠামোটা কি? ধরো ব্যাপারটা হচ্ছে এরকম, এই ধরো একটা প্রসঙ্গ কাঠামো
আমরা আপাতত দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে কাজ করব। স্থানাঙ্ক ব্যবস্থা দ্বিমাত্রিক হতে পারে, ত্রিমাত্রিক হতে পারে, আবার মাল্টি ডাইমেনশনালও হতে পারে, বহুমাত্রিকও হতে পারে। বহুমাত্রিক ব্যাপার স্যাপারগুলো নিয়ে একটু আপগ্রেডের চিন্তা ভাবনা, যেটা তোমাদের স্টেজে আপাতত আসলে একটু লিমিটেড করা হয়েছে। তোমাদের স্টেজে ইভেন ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল জিনিস নিয়েও আলোচনা করা হয় নাই। তোমাদের স্টেজে শুধুমাত্র দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা বা টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই হচ্ছে ধরো এইটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থার সেই প্রসঙ্গ কাঠামো। এই যে নিচেরটা এটা হচ্ছে হরিজন্টাল এক্সিস বা এক্স অক্ষ, এটাকে আমরা এক্স ও এন্ড এক্স প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আর এটা হলো ওয়াই অক্ষ, যাকে আমরা ওয়াই ও ওয়াই প্রাইম দিয়ে প্রকাশ করলাম। আর মাঝখানে যেটা আছে, এই মাঝখানের এইটাকে বলা হয় অরিজিন। এটাকে অলওয়েজ তুমি ও দিয়েই প্রকাশ করবা। ও কেন? অরিজিনকে ও দিয়ে প্রকাশ, মানে অরিজিনের যে প্রথম অ্যালফাবেট ও, এই কারণে এটাকে সব সময় ও দিয়ে প্রকাশ করবা। ওকে, তাহলে নিচেরটা এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ। এই দুইটা মিলে যে একটা সিস্টেম দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কোঅর্ডিনেট সিস্টেম, বা এইটাই হলো সেই প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে এখন তুমি এই বিন্দুটার অবস্থান ব্যাখ্যা করতে পারো। কিভাবে ব্যাখ্যা করতে পারো? তুমি এখন বলতে পারো যে এই যে বিন্দুটা, এটা এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে, এক্স অক্ষ থেকে কতটুকু দূরে বিন্দুটা আছে, সেটা তুমি এখন ব্যাখ্যা করতে পারো। তো শুধু এক্স অক্ষ থেকে কতটুকু দূরে আছে সেটা দিয়ে তো আর অবস্থান প্রকাশ করা সম্ভব না। ওয়াই অক্ষেরটাও চিন্তা করতে হবে যে ওয়াই অক্ষ থেকেও কত দূরে আছে। তার মানে তুমি যখন এক্স অক্ষ থেকে কত দূরে আছে, ওয়াই অক্ষ থেকে কত দূরে আছে, এই পুরো জিনিসটাকে তুমি যখন ব্যাখ্যা করবা, তখন এই বিন্দুটার অবস্থান একদম ওয়েল ডিফাইন্ড বা সুন্দরভাবে প্রকাশিত হবে। অর্থাৎ এইখানে তুমি ধরে নিলে যে এই বিন্দুটা এক্স অক্ষ থেকে, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 3 একক। এটা কত একক? 3 একক। আর ওয়াই অক্ষ থেকে এই বিন্দুটার দূরত্ব হচ্ছে, মানে এইখান থেকে এইটুকু দূরত্ব হচ্ছে 4 একক। ওকে, তাহলে এই যে বিন্দুটা, সেটাকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? এটাকে তুমি প্রকাশ করতে পারো 4,3 দিয়ে। 4,3, 4,3। তার মানে ঘটনা এরকম ঘটছে যে তুমি এখান থেকে টুকডুক 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 করে হাঁটছো। কিভাবে হাঁটছো? 1 2 3 4, 4 হাঁটার পরে তুমি ডিরেকশন চেঞ্জ করলে উপর দিকে যাওয়া, 1 2 3। তাহলে এক্স অক্ষ বরাবর তুমি হাঁটলে 4 একক, ওয়াই অক্ষ বরাবর হাঁটলে 3 একক। হেঁটে তুমি এই জায়গাটাতে আসলে, যেটার নাম হচ্ছে কি 4,3 বিন্দু, বা দ্য কোঅর্ডিনেট 4,3। ক্লিয়ার? বুঝছি না কাহিনী? ওকে, তার মানে এই যে 4,3, এটা হলো একটা স্থানাঙ্ক। এটাকে বলা হয় একটা কি? এটার নাম হলো একটা স্থানাঙ্ক। এটা হলো স্থানাঙ্ক। একটা স্থানাঙ্ক তাহলে দুইটা মান নিয়ে হয়। এম আই রাইট? একটা স্থানাঙ্ক দুইটা মান নিয়ে হয়। একটা হলো এক্স অক্ষ থেকে কত দূরে, আর একটা হলো ওয়াই অক্ষ থেকে কত দূরে। এই যে স্থানাঙ্ক, এটা যে দুইটা মান নিয়ে হয়, সেটার একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট আমি ধরে নিলাম এক্স কমা ওয়াই। এক্স কমা ওয়াই, এই যে এক্স কমা ওয়াই, এটা হলো একটা স্থানাঙ্ক। এই যে এক্স, যাকে বলা হয় ভুজ বা অ্যাবসিসা, এটাকে কি বলা হয়? ভুজ। ভুজ, অথবা ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা। অ্যাবসিসা। ওকে, আর এই যে ওয়াই, এই যে ওয়াই, এটাকে বলা হয় কোটি বা অর্ডিনেট। কোটি বা ইংরেজিতে বলা হয় অর্ডিনেট। অর্ডিনেট। ওকে, তাহলে একটা স্থানাঙ্ক প্রকাশ করতে দুইটা জিনিস লাগে বা দুইটা মান লাগে। একটা হলো ভুজ, একটা হলো ভুজ, আর একটা হলো কোটি। ইংরেজিতে বললে একটা অ্যাবসিসা আর একটা হলো অর্ডিনেট। আর পুরো জিনিসটা মিলে, এই যে পুরো জিনিসটা মিলে, এটার নাম হলো স্থানাঙ্ক অথবা কোঅর্ডিনেট। বুঝছি না? ক্লিয়ার? যারা এগুলো বোঝো তারা একটু স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নাই। আমি আসলে একদম ধরে ধরে বোঝানোর ট্রাই করছি। যারা একদম বিগিনার তাদের জন্য আমার এই ক্লাসগুলো শুরু হচ্ছে আর কি। আমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। আমি চেষ্টা করব একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত যাওয়ার। ওকে, তার মানে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নেই। আচ্ছা, এই যে এক্স এর মানটা, এই যে এক্স এর মান, এই যে ফার্স্টেরটা, এটা হলো এক্স এর মান। এক্স এর মানটা কোন অক্ষ থেকে দূরত্ব? একটু চিন্তা করো তো। এইটুকুই তো এক্স এর মান, এইটুকুই এক্স এর মান। এটা কোন অক্ষ থেকে দূরত্ব?
ওয়াই অক্ষ থেকে দূরত্ব। তাহলে একটা নোট আমরা লিখে ফেলি, এটা অনেক সময় কাজে লাগবে, এমসিকিউতেও কাজে লাগবে। 1 নম্বর কথাটা হলো এক্স অক্ষ থেকে, আচ্ছা ওয়াই অক্ষেরটা আগে লিখি, ওয়াই অক্ষ থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব, ওয়াই অক্ষ থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব কিসের মানের সমান বলো তো? এই দেখো ওয়াই অক্ষ থেকে এইটুকু কিসের মানের সমান? এক্স এর মানের সমান। ওয়াই অক্ষ থেকে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব ভুজের মানের সমান, ভুজের মানে এক্স এর মানের সমান। এই যে এক্স, আমি এখানে একটা মডিউলাস দিব, মডিউলাস এক্স দিব। কেন দিব? কারণ দূরত্ব তো নেগেটিভ হয় না। দূরত্ব কি নেগেটিভ হয়? এই জন্য আমরা এখানে একটা মডুলাস দিব। যদি নেগেটিভ এক্স এর মানটা নেগেটিভও হয়, দূরত্বের সময় তুমি ওইটাকে পজিটিভ হিসেবে কাউন্ট করবা। ওকে, আচ্ছা এরপরে আরেকটা কথা লিখে রাখি, এক্স অক্ষ হতে তাহলে কোন বিন্দুর দূরত্ব কি হবে? এক্স অক্ষ হতে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্বটা কি হবে? এক্স অক্ষ হতে এক্স কমা ওয়াই বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান। আমার সাথে সাথে তোমরা একটু মুখস্থ করে ফেলো প্লিজ, আমার সাথে সাথে তোমরা বলো, যেন সবাই বুঝে যে তুমি পড়াশোনা করছো। এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান, ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব এক্স এর মানের সমান। ওকে, আমার সাথে সাথে 2-3 বার বলো, এক্স অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান, ওয়াই অক্ষ হতে কোন বিন্দুর দূরত্ব এক্স এর মানের সমান। চুইট। ওকে, বুঝছি। আশা করি এটুকু নিয়ে কারো কোনো ঝামেলা নাই। আমরা এখানে যে যা বুঝছি এটা ক্লিয়ার আশা করি। স্থানাঙ্ক ব্যবস্থা সম্পর্কে ধারণা পেলাম। স্থানাঙ্ক ব্যবস্থায় একটা এক্স আর একটা ওয়াই নিয়ে একটা স্থানাঙ্ক হয়। এক্সটা হলো ভুজ বা অ্যাবসিসা, ওয়াইটা হলো কোটি বা অর্ডিনেট। এই দুইটা জিনিস, এইটার কোনটা কি সেটা সম্পর্কে আমরা ধারণা পেয়েছি। এরপরে আমরা একটা নোট লিখলাম, বা এই নোটটা একটু মনে রাখবো, ভবিষ্যতে এটা কাজে লাগবে। আবারও বলি, এক্স অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব ওয়াই এর মানের সমান, ওয়াই অক্ষ হতে কোনো বিন্দুর দূরত্ব এক্স এর মানের সমান। সে একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে বললাম, আচ্ছা বলো তো এই যে -3,7 এই বিন্দুটা এক্স অক্ষ হতে কত দূরে অবস্থিত? তুমি একদম ন্যানো সেকেন্ডের মধ্যে বলে ফেলবা, এক্স অক্ষ হতে এটা 7 একক দূরে অবস্থিত, কারণ এক্স অক্ষ হতে দূরত্ব ওয়াই এর মানের সমান। এই যে পরেরটা, এটাই হচ্ছে ওয়াই এর মান। এটাই কিসের মান? এই যে 7 এটা হলো ওয়াই এর মান, আর এই যে 3 এটা হলো এক্স এর মান। তাহলে এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব 7 এককের সমান। আমি যদি বলি এক্স অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব কত, তুমি বলবা 7 এককের সমান। এবার বলো তো, আমি যদি বলি ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব কত? ওয়াই অক্ষ হতে এই বিন্দুর দূরত্ব 3 একক, -3 কিন্তু না। মাইনাস আসলে ডিরেকশন ইন্ডিকেট করে, বাট দূরত্বটা হচ্ছে 3 একক। তুমি কি বলবা? ওয়াই অক্ষ হতে এই বিন্দুটার দূরত্ব 3 এককের সমান। এই জন্য এখানে একটা মডুলাস ইউজ করছি, যে নেগেটিভ মান থাকলেও তুমি দূরত্বের ক্ষেত্রে সেটাকে পজিটিভ হিসেবে চিন্তা করবা। ওকে, ঠিক আছে, চলো এরপরে। আশা করি এটুকু বুঝছো। তাহলে এখন আসি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় শিখি। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এটা না জানলে বা এটা না পারলে তুমি কিছুই পারবা না। তবে এটাকে আমরা একটু ম্যাথমেটিক্যালি কিভাবে আসে সূত্রটা, সেটা আগে বুঝবো বা আমরা শিখবো। আমাদের বেসিকটা স্ট্রং করতে হবে, বেসিক ছাড়া আমরা কিন্তু পারবো না। তো চলো আমরা শুরুতে একটা প্রসঙ্গ কাঠামো আঁকি। একটা প্রসঙ্গ কাঠামো তৈরি করলাম। ধরো এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, এই হচ্ছে একটা প্রসঙ্গ কাঠামো, যার একটা এক্স এক্সিস থাকবে, একটা ওয়াই এক্সিস বা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ থাকবে। তো এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ। তো আমি একটু যদি এটাকে একটু বড় করে দিব, এটা একটু বড় করে দিব, কারণ আমরা এটা নিয়েই বেশি কাজ করব। ওকে ওকে, তাহলে ওকে, এইখানে একটা অ্যারো দেই, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। ঠিক আছে, আর মাঝখানে থাকবে অরিজিন ও। আমরা চাচ্ছি কি? দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে। সে এইটা হচ্ছে একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1, y1, আর এই হচ্ছে আর একটা বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x2, y2। ভালো করে বুঝো, জিওমেট্রি সম্পর্কে তোমাদের একটু ভীতি আছে, এই ভীতিটা দূর করতে হবে, ভালো করে বুঝতে হবে। তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1, এর মানে কি?
এইখান থেকে যদি আমি এটার উপর একটা লম্ব কল্পনা করি মনে মনে, এইখান থেকে এইটুকু, এইখান থেকে যে এইটুকু অর্থাৎ এইটুকুর মান হলো x1, আর এইখান থেকে এইটুকু এটার মান হচ্ছে y1। ওকে, ক্লিয়ার? এবার একটু চিন্তা করো। এবার পরেরটার ক্ষেত্রে একটু ভাবো। এখান থেকে এটার উপর একটা লম্ব কল্পনা করলাম, এখান থেকে এটার উপর একটা লম্ব কল্পনা করলাম। ধরো এখন তুমি বলো তো এই বিন্দুর স্থানাঙ্ক x2, y2 এর মানে কি? এইখান থেকে শুরু করে এই যে এইখান থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এটা হলো x2, আর এইটুকু হলো y2। আশা করি বুঝছো। ক্লিয়ার? এটা x1, y1 এর মানে সে এইখান থেকে এইটুকু x1 গেছে, তারপরে এইখান থেকে এইটুকু y1 গেছে, তাই এই বিন্দুর স্থানাঙ্ক x1, y1। সিমিলারলি এটা x2, y2 এর মানে এইখান থেকে এই পর্যন্ত হচ্ছে x2, আর এইখান থেকে ওই মাথা পর্যন্ত হচ্ছে y2। ক্লিয়ার? আমরা এখানে একটা অ্যালফাবেট দেই। ধরো এটার নাম দিলাম p আর এটার নাম দিলাম q, আর যে দুইটা বিন্দুর দূরত্ব বের করব তার নাম, একটার নাম দিলাম a আর একটার নাম দিলাম b। এখন আসলে আমি a আর b যোগ করলাম, a থেকে b পর্যন্ত যোগ করলাম, তার মানে আমার আসলে a b এর মানটা বের করতে হবে। ভালো করে মাথায় ঢোকাও, কার মান বের করতে হবে? a b এর মানটা বের করতে হবে, তাহলে a থেকে b এর দূরত্ব তুমি পেয়ে যাবা। আচ্ছা, a b এর মান বের করার জন্য আমরা আরেকটা কাজ করি, সেটা কি? এই a থেকে এই যে এইটা bq যেটা, তার উপর একটা লম্ব আঁকো, একটা লম্ব এঁকে ফেললাম। আমরা a থেকে bq এর উপর একটা লম্ব আঁকলাম। এখন বলো তো দেখি, তোমাদের যাদের মাথায় ন্যূনতম বুদ্ধি আছে তারা একটু বলো তো, এইখান থেকে এইটুকু ছিল x1, আর এই ও থেকে কিউ পর্যন্ত ছিল x2। তোমরা বলো তো pq এর মানটা কি হবে? একটু বলো, একটু চিন্তা করে বলো। OQ x2, OP x1। OQ থেকে যদি OP টা বাদ দাও তাহলেই তো তুমি PQ পাও। তার মানে কি PQ সমান কি হবে? x2 মাইনাস x1। আশা করি বুঝছো। OQ হচ্ছে x2, OP হলো x1, তার মানে PQ কি হবে? x2 মাইনাস x1। ওকে ওকে, আচ্ছা, যদি PQ হয় x2 মাইনাস x1, তাহলে এটার মানও হবে x2 মাইনাস x1, x2 মাইনাস x1, কারণ ওরা দুইটা তো সমান, বিপরীতে আছে। এখানে এই বিন্দুটার একটা নাম দিলাম, ধরো এটার নাম দিলাম C। আচ্ছা, এবার আর একটু চিন্তা করতে হবে, আর বেশি চিন্তা করাবো না। এবার একটু চিন্তা করো, এইখান থেকে এইটুকু এই যে BQ, এটার মান হচ্ছে y2, BQ এর মান হচ্ছে y2। ওকে, আর এই যে AP, এটার মান হচ্ছে y1। AP যদি y1 হয়, এই যে CQ এটা কি হবে? y1 হবে। এটা y1 হতেই হবে, কারণ এরা তো বিপরীত দুইটা সমান, তাই না? তাহলে এটাও y1, এটা y1। এবার একটু বলো তো, এই যে BC এইটার মান কত? BC টার মান কত? BC এর মান কত হবে? একটু চিন্তা করে বলো। তুমি পাচ্ছ এই মাথা থেকে এই মাথা পর্যন্ত y2, আর এইখান থেকে এইটুকু পাচ্ছ y1। তাহলে BC এর মানটা কত হবে? BC এর মানটা হবে y2 মাইনাস y1। মাথায় ঢুকছে? তাহলে BC এই যে এইটার মান হবে y2 মাইনাস y1। ওকে, এটুকু বুঝতে পারলে বাকিটা একদম সহজ। এখন বলো, এই যে ABC এটা কি একটা সমকোণী ত্রিভুজ না? গুরু পিথাগোরাসকে স্মরণ করো, সমকোণী ত্রিভুজের অতিভুজই হচ্ছে AB। তাহলে অতিভুজ AB সমান কি হবে? অতিভুজ AB সমান কি হবে? অতিভুজ AB সমান স্কয়ার রুট, পিথাগোরাস অনুযায়ী স্কয়ার রুট এই যে AC স্কয়ার প্লাস BC স্কয়ার, AC স্কয়ার প্লাস কি BC স্কয়ার। সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা পাওয়া যাবে। এখন বলো AC এর মান তুমি কি পেয়েছো? x2 মাইনাস x1। তাহলে রুটের জায়গায় থাকলো x2 মাইনাস x1 তার হোল স্কয়ার প্লাস BC এর মান কি পেয়েছো? y2 মাইনাস y1। বসায় দাও y2 মাইনাস y1 তার হোল স্কয়ার। দিস ইজ দ্য ফর্মুলা। এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ফর্মুলা, দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা কি? x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। কিভাবে এটা আসলো? এর মধ্যে মেকানিজমটা কি?
এর মধ্যে ইঞ্জিনিয়ারিংটা কি সেটা কিন্তু আমরা এখান থেকে খুঁজে বের করলাম। একদম সিম্পল। এটা একটু ভালো করে চিন্তা করবা, ঠান্ডা মাথায় ভাববা, তুমি নিজে নিজে ফিগার আঁকবা, নিজে নিজে এটা নোট আউট করবা যে কোনটার মান কি। তোমার উদ্দেশ্য দুইটা, একটা এসি এর মান বের করা আর একটা বিসি এর মান বের করা। ক্লিয়ার? এটা বের করতে পারলেই তুমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবা, পিথাগোরাস অ্যাপ্লাই করতে পারবা। ওকে, তাহলে এইটাকে যদি আমরা একটু খাঁটি বাংলা ভাষায় লিখতে চাই তাহলে ব্যাপারটা কি হবে বলো তো? খাঁটি বাংলা ভাষায় আমি একটু পিঙ্ক কালারে লিখে দেই। এটা খাঁটি বাংলা ভাষায় লিখলে ব্যাপারটা এরকম হবে, স্কোয়ার রুট ভুজ দুইটির অন্তর, ভুজ দুটির অন্তর, অন্তর মানে বিয়োগফল, ভুজ দুটির অন্তর তার উপর স্কোয়ার প্লাস কোটি দুটির অন্তর তার উপর স্কোয়ার, কোটি কোটি দুটির অন্তর, কোটি দুটির অন্তর তার উপর কি হবে? তার উপর একটা স্কোয়ার হবে। দ্যাটস নর্মাল একদম, বুঝছি না? এখন মনে করো তুমি এই জিনিসটা কিচ্ছু মাথায় ঢুকাতে পারো নাই, সবার মস্তিষ্ক এক না, জড়ানো পেঁচানো মনে হতে পারে তোমার কাছে। এটা হচ্ছে তাদের জন্য যারা ম্যাথমেটিক্সের প্রতি প্যাশনেট, যারা ম্যাথের মধ্যে কেন খুঁজতে ভালোবাসে, কেন 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 এটা হচ্ছে, তাদের জন্য এটা কেন এরকম হলো। আর যদি তোমার মাথায় নিতান্ত এটা না ঢুকে, প্লিজ বাপ, এটার মধ্যে আর মাথা ঘামানোর দরকার নাই, তোমার এটা জানারও দরকার নেই। তুমি জাস্ট এই ফর্মুলাটা মুখস্থ করে ফেলো। প্লিজ আমার সাথে সাথে বলো ফর্মুলাটা কি? দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। 3 বার বলো, তুমি মুখস্থ হয়ে যাবে। ওকে, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান কি? রুট x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। আর খাঁটি বাংলা ভাষায় যদি মনে রাখতে চাই তাহলে ঘটনা কি হবে? রুট ভুজ দুইটির অন্তরের বিয়োগফল, ভুজ দুটির অন্তর তার হোল স্কোয়ার প্লাস কোটি দুটির অন্তর তার হোল স্কোয়ার। ওকে, ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট স্লাইডে যাই। আশা করি এটা আমরা বুঝতে পারছি, একদম বুঝতে পারছি। এখন আমরা তো এতটুকু পর্যন্ত ক্লিয়ার। আমরা একটু প্র্যাকটিস করি, দেখি দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের দুই একটা ম্যাথ একটু দেখি। ধরো একটা বিন্দু এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 3,7, আর একটা বিন্দু হচ্ছে বি, এই যে বি, এই বি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে -2,5। এখন আমি এ আর বি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব অর্থাৎ এ থেকে বি এর দূরত্বটা বের করতে চাচ্ছি, মানে এই যে এখান থেকে এইটুকু দূরত্ব আমি বের করতে চাচ্ছি। এটা কেমনে বের করব? সরাসরি একখান রুট দিব, সরাসরি রুট দেওয়ার পরে এই যে এইটা হলো x2, এটা হচ্ছে x2 আর এটা হলো y2। ক্লিয়ার? এইটা থেকে এইটা বাদ যাবে, -2 -3, -2 -3 তার হোল স্কোয়ার, মাঝখানে একখান কিউট প্লাস সাইন দিব বা প্লাস চিহ্ন দিব। এরপরে এইটা থেকে এটা বাদ যাবে, তার মানে 5 - 7 তার হোল স্কোয়ার। এবার একটু হিসাব কিতাব করো, রুট -2 আর -3 মিলে কত হয়? -5, -5 এর স্কোয়ার করলে 25 যোগ 5 থেকে 7 গেলে -2, -2 এর স্কোয়ার করলে হবে 4, তার মানে এটার মান হচ্ছে √29 একক। এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে √29 একক। দ্যাটস অ্যান্সার। এই চলো আমরা কিছু ম্যাথ করি, ম্যাথ করলে আমাদের কাছে আরো দূরত্বটা ক্লিয়ার হয়ে যাবে। দূরত্ব নির্ণয় করার জন্য তোমাদের গাণিতিক সমস্যা 1, এটা আসলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের উপরেই দেওয়া। আমি এখান থেকে এইটা করে দিব, এইটা করে দিব, এটা করে দিব, আর বাকিগুলো তোমরা বাসায় করবা। ঠিক আছে, বাকি দুইটা তোমরা বাসায় ট্রাই করবা। আচ্ছা, আমি খ নম্বরটা করে দিতে চাই। খ নম্বরটা আমরা কিভাবে করতে পারি দেখো, আমি একটু খ নম্বর করার জন্য একটু জায়গা তৈরি করে নিলাম। ওকে, এখন শুরু করি আমরা খ নম্বরটা। খ কি আছে আমরা মনে করে নেই, দুইটা বিন্দু কি তুমি এভাবে লিখতে পারো যে এত এবং এত বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তা যদি না লিখতে চাও তাহলে তুমি এটা লিখতে পারো যে এটা এ আর এটা বি, তারপরে এ বি সমান। তোমার ইচ্ছা, তুমি যেভাবে খুশি সেভাবে লেখো। আমি ডিরেক্টলি করব। ডিরেক্টলি কি লিখবো? -3,7 এবং -7,3 বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব সমান। এবার ডিরেক্টলি আমি নিচে ফর্মুলায় ফেলবো, একটা রুট দিব, একটা বড় করে রুট দিব। এবার দেখো
তোমার ধরো এত ফর্মুলা মুখস্থ নাই বা মনে নাই, তুমি কি করবা? ডিরেক্টলি এইটার দিকে আগে তাকাবা, এইটা মাইনাস এইটা, প্রথমটা মাইনাস প্রথমটা, প্রথমটা মাইনাস প্রথমটা, তাহলে -7 মাইনাস যেহেতু এখানে আছে তাহলে একবারে মাইনাস মাইনাসে প্লাস দিয়ে দাও, বুঝছো না? ফর্মুলার মধ্যে একটা মাইনাস, আবার এর আগেও আছে একটা মাইনাস, তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে -7 + 3 তার হোল স্কোয়ার, প্রথমটার কাজ শেষ, মাঝখানে দাও প্লাস চিহ্ন। এবার এই 3 থেকে এই 7 বাদ দাও, 3 - 7 তার হোল স্কোয়ার। এবার পাশে একটা একক লিখবা, একক লিখতে ভুল করলে কিন্তু স্যার মার্ক দিতে একটু ভুলে যাবে। তাহলে এখন হিসাব করো কি থাকে, স্কোয়ার রুট, এই যে -7 থেকে 3 গেলে থাকে -4 তার স্কোয়ার, প্লাস এখানেও থাকে -4 তার স্কোয়ার, একক একক। এখন তুমি হিসাব করো, রুট -4 এর স্কোয়ার করলে 16 প্লাস এখানেও 16, তাহলে √32 একক, এখানেও একক। এবার তুমি হিসাব করো √32, এটা মানে হচ্ছে 4√2, ক্যালকুলেটারে দিয়ে দেখো এটার মান আসে 4√2, এত একক। এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। ওকে, বুঝছি না? চলো এরপরটা একটু দেখি। a, b এবং b, a এর মধ্যবর্তী দূরত্বটা আমরা বের করব। তাহলে কি কি বের করব? কার কার মধ্যবর্তী দূরত্ব বের করব? a, b এবং b, a এর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করব। তাহলে আমরা একটু লিখে ফেলি। ধরো এটা ছিল কত নম্বর? এটা হচ্ছে গ নম্বর। a, b এবং b, a এর মধ্যবর্তী দূরত্ব, a, b এবং b, a এর মধ্যবর্তী দূরত্ব, এর মধ্যবর্তী দূরত্ব সমান। ওকে, দূরত্ব সমান, একটা স্কোয়ার রুট দাও, এই যে এইটা মাইনাস এইটা, মানে b - a তার হোল স্কোয়ার প্লাস a - b তার হোল স্কোয়ার, a - b তার হোল স্কোয়ার। ওকে, পাশে অবশ্যই কি লিখবা? একক লিখবা, একক। ডান। ওকে, এবার আসো সমান দাও, স্কোয়ার রুট, এই যে এটাকে ফর্মুলায় ফেলে দাও, এটাকে এক ফর্মুলায় ফেলো, b - a হোল স্কোয়ার, a - b হোল স্কোয়ারের সূত্র তোমরা জানো না? জানো তো। তাহলে এটার সূত্রে ফেললে হবে b স্কোয়ার - 2ba প্লাস a স্কোয়ার। ওকে, আর এখানে ফর্মুলায় ফেললে হবে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এবার দেখো আলটিমেটলি থাকে কি, এই যে a স্কোয়ার এটা মিলে হচ্ছে 2a স্কোয়ার। তারপরে দেখো 2ba এবং ab একই জিনিস, এই -2ba এবং -2ab মিলে -4ab, আর b স্কোয়ার মিলে 2b স্কোয়ার, একক। আচ্ছা, এখন আসো স্কোয়ার রুট, এখান থেকে 2 কমন নিয়ে নাও, 2 কমন নিলে থাকবে কি a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার। ওকে, এত একক এটা। এরপরে এই দেখো, এই যে √2, এটা এরকমই থাকলো, 2 এর মতোই থাকলো, কিন্তু এইটুকু আবার সূত্রে পড়ে আছে a স্কোয়ার - 2ab প্লাস b স্কোয়ার, এর পরিবর্তে লেখা যায় a - b হোল স্কোয়ার। তাহলে লিখে দাও a - b হোল স্কোয়ার, একক। এখন রুটটা কি বাদ দিতে হবে না? রুট তো বাদ দেওয়া লাগবে। তো এইখানে ঘটনা কি ঘটে? এইখানে ঘটনা হচ্ছে 2 এর রুট থেকে গেল, 2 এর তো আর রুট করা যায় না, এইখানে রুট আর স্কোয়ার বাদ যাবে, পরেরটা a - b হোল স্কোয়ার যেটা আছে তার স্কোয়ার এবং রুটটা বাদ যাবে। তবে মামুর বেটা এখানে একটা খেলা আছে। কি খেলা? এখানে তুমি একটা মডুলাস দিতে বাধ্য, কেন মডুলাস দিব স্যার? আমি মডুলাস দিব না, স্কোয়ার আর রুট ভ্যানিশ হবে, মডুলাস কেন দিব? এটা যদি প্লাস থাকতো তাহলে মডুলাস না দিলেও চলতো, কিন্তু এখানে একটু খেয়াল করো তো, স্কোয়ার যখন আসে a - b হোল স্কোয়ার, এটার মানও যা, b - a হোল স্কোয়ার তার মানও তাই, একই জিনিস। a - b হোল স্কোয়ারের মানও যা, b - a হোল স্কোয়ারের মানও সেম। এখন যদি কেউ তোমাকে বলে, তুমি ধরো এখানে লিখছো a - b √2a - b, একজন এসে তোমাকে বললো ভাই এটা তো √2b - a হবে, তুমি a - b কেন লিখছো? তখন ঝামেলা হয়ে যাবে না? এই কারণে আমরা একটা মডুলাস দিচ্ছি যেন ওই ঝামেলাটা না থাকে। মডুলাস দিলে ওটার মধ্যে a - b ও যা, b - a ও তাই। কথা কি মাথায় ঢুকছে? ক্লিয়ার? মডুলাসের মধ্যে a - b ও যা, b - a ও তাই, কারণ মডুলাস কোনো নেগেটিভ মানকে আউটপুট হিসেবে দেয় না, সবসময় পজিটিভ মানকে আউটপুট হিসেবে দেয়। ধরো আমি লিখলাম মডুলাস
এ মাইনাস বি আর মডুলাস বি মাইনাস এ। ক্লিয়ার? এই যে মডুলাস এ মাইনাস বি, এইটা থেকে আমি বি মাইনাস এ চাইলেই বানাতে পারি। কিভাবে বানাতে পারি? ধরো এই মডুলাস এরকমই থাকলো, এখানে একটা মাইনাস কমন নিলাম, মাইনাস কমন নিলে এটা কি হবে? উল্টে যাবে, উল্টে গেলে এটা এরকম হবে বি মাইনাস এ। এরপরে মডুলাস ক্লোজ করলাম। এই দেখো মডুলাসের মধ্যে মাইনাসের তো কোনো মূল্য নাই, তাহলে মাইনাস বাদ দিয়ে দাও, তার মানে এটা শুধু বি মাইনাস এ থাকলো। তার মানে এই যে মডুলাস এ মাইনাস বি আর মডুলাস বি মাইনাস এ এর সমান, এটা তো আশা করি ক্লিয়ার। বুঝছি না? ওকে, তাহলে এইখানে আলটিমেটলি একটা মডুলাস দিতে হবে। বুঝলাম? আশা করি বুঝছো তোমরা। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, তোমরা তোমাদের মস্তিষ্কটার একটু খাটাবা যে কেন এ মাইনাস বি হোল স্কোয়ার আর বি মাইনাস এ হোল স্কোয়ার পরস্পর সমান। এটা তোমাদের দায়িত্ব, ব্রেন স্ট্রং। তোমরা বাসায় এটাকে মস্তিষ্কের মধ্যে ঢোকানো ট্রাই করো যে কেন এটা সমান, বিভিন্নভাবে ট্রাই করো। এ এবং বি এর ভিন্ন ভিন্ন মান নিয়ে ট্রাই করো। ধরে নাও এ এর মান 2, বি এর মান 5, তুমি এইভাবেও ট্রাই করতে পারো। ট্রাই করে দেখো দুইটা সব সময় সমান হবে। যদি সমান না হয় তাহলে আমার নাম উল্টা করে দিব, ঠিক আছে? আমার নাম চেঞ্জ করে দিব। ওকে, চলো এরপরেরটা দেখি। ঘ নম্বরটা আমি একটু করে দেই। ঘ নম্বরটা বলছে 0,0, এটাকে বলা হয় অরিজিন, আর এটা হচ্ছে সাইন থিটা আর কস থিটা। 0,0 থেকে সাইন থিটা কস থিটা বিন্দুর দূরত্বটা আমরা এখন বের করব। তাহলে চলো শুরু করি। ঘ নম্বরটা 0,0 বিন্দু থেকে বা 0,0 এবং সাইন থিটা কস থিটা বিন্দু দুটির মধ্যবর্তী দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব সমান। ওকে, আচ্ছা একটা জিনিস আমি একটু বোঝাবো একটু পরে, তোমরা একটু ধৈর্য ধরে থাকো। আগে দূরত্বটা বের করি, একটা ট্রিক্স তোমাদেরকে শিখাবো। তাহলে এখন কি হবে, একটা সমান তো এখানে দিয়েছি, একটা বড় সড়ো একটা রুট দিব, তারপরে সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার, সাইন থিটা মাইনাস এটা থেকে এটা বিয়োগ করব, সাইন থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার প্লাস কস থিটা মাইনাস 0 তার হোল স্কোয়ার একক। আচ্ছা এখন আসো, সাইন থিটা থেকে 0 বাদ দিলে, কোনো কিছু থেকে 0 বাদ দিলে সেটাই থাকে। তাহলে সাইন থিটা থেকে 0 বাদ দিলে কি থাকবে? সাইন থিটাই থাকবে। তার মানে এখন তুমি লিখতে পারো এটা সাইন থিটা তার হোল স্কোয়ার। এটাকে আবার তুমি চাইলে সাইন স্কোয়ার থিটা লিখতে পারো। সাইন থিটা হোল স্কোয়ার লেখাও যা, সাইন স্কোয়ার থিটা লেখাও তাই। এখানে আসো কজ স্কোয়ার থিটা একক। আচ্ছা বলো তো, সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান কত? তোমরা যারা ত্রিকোণমিতি করেছো তারা জানো সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে 1 এর রুট করলে কত হবে? 1 একক। ওকে, এখানে একটা কারণ লিখতে পারো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 1। ওকে, বুঝছি? একদম ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। আশা করি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা এখন নির্ণয় করতে পারবো। বাকি দুইটা তোমরা বাসায় ট্রাই করো নাকি? একটা কথা তোমাদেরকে বলতে চেয়েছিলাম, সেটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে একটা যদি মূল বিন্দু হয়, দেখো তো এই যে 0,0, এটা কি অরিজিন না, মূল বিন্দু না? দুইটা বিন্দুর মধ্যে যদি একটা মূল বিন্দু হয় তাহলে জিনিসটা আরো অনেক সহজ হয়ে যায়। কিরকম সহজ হয়ে যায়? মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব, তুমি এখানে আরেকটা নোট লেখো, এই নোটটা তুমি একটু লেখো। মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? মূল বিন্দু নোটটা হচ্ছে এরকম, মূল বিন্দুকে 0, 0 বলা হয়। মূল বিন্দু 0,0 থেকে কোন বিন্দুর দূরত্ব না লিখে আমরা এখানে একটা বিন্দুই দেই, x, y বিন্দুর দূরত্বটা কি হয়? শুধুমাত্র x স্কোয়ার প্লাস y স্কোয়ার হয়। কেন হয় বলো তো? নর্মাল চিন্তা, একদম সিম্পল থিঙ্কিং। x থেকে যখন 0 বাদ দিবা তো এটা x স্কোয়ারই থাকবে, y থেকে যখন 0 বাদ দিবা এটা তো y স্কোয়ারই থাকবে। তার মানে মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব যদি বের করতে হয়, যে বিন্দুর দূরত্ব বের করবা সেই বিন্দুর ভুজের স্কোয়ার প্লাস কোটির স্কোয়ার করলেই এনাফ, ডান। ওকে, ক্লিয়ার?
এই কারণেই দেখো এই যে 0,0 বিন্দু থেকে সাইন থেটা কস থেটা বিন্দুর দূরত্বটা বের হয়েছে সরাসরি দেখো √sin স্কয়ার থেটা প্লাস cos স্কয়ার থেটা। বুঝছো? এখন যদি আমি জিজ্ঞাসা করি তোমাদেরকে, বলো তো মূল বিন্দু থেকে 4,3 বিন্দুর দূরত্ব কত? মূল বিন্দু থেকে 4,3 বিন্দুর দূরত্ব কত? তোমরা কি বলবা? √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার। মুখে মুখে এগুলো হিসাব হবে। √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার, তার মানে √16 প্লাস 9, তার মানে √25 মানে 5 একক। বুঝছো? মূল বিন্দু থেকে কোনো বিন্দুর দূরত্ব বের করতে বললে একদম নরমাল চিন্তা, শুধুমাত্র রুট দিবা, দেওয়ার পরে যে বিন্দুর দূরত্ব বের করতে বলবে তার ভুজের স্কয়ার প্লাস কোটির স্কয়ার। ওকে, তাহলে এখানে একটা কথা লিখে রাখি শর্টকাট, অর্থাৎ কি হবে? ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার, অর্থাৎ অ্যাবসিসা স্কয়ার প্লাস অর্ডিনেট স্কয়ার। ডান? বুঝছি? চলো এরপরে যাই। এই যে এইখানে যে একটা কনসেপ্ট আমি ব্যাখ্যা করলাম, a মাইনাস বি আর b মাইনাস a, এখানে যে একটা মডিউলাস নিলাম, এটা নিয়ে তুমি একটু ভাববা। এগুলোই ম্যাথমেটিক্সের মজা। এটা নিয়ে তুমি একটু চিন্তা করবা, তোমার ব্রেনটাকে একটু কালচার করবা এগুলো নিয়ে। দেখবা তুমি ফিল করতে পারছো, ম্যাথের মধ্যে ঢুকতে পারছো, এবং তোমার মনের মধ্যে একটা শান্তি লাগবে। ওকে, চলো নেক্সট ম্যাথ দেখি আমরা। 2 নম্বর যে ম্যাথটা বলছে, একটি ত্রিভুজের শীর্ষত্রয় যথাক্রমে এইটা এবং এটা। তার মানে একটা ত্রিভুজ গঠিত হতে হলে 3টা বিন্দু লাগে না? 3টা বিন্দু যোগ করেই তো ত্রিভুজ হয়। তো ওই 3টা বিন্দুর একটা হচ্ছে এ, একটা বি আর একটা সি। 3টা বিন্দুর 3টা স্থানাঙ্ক দেওয়া আছে। এরপরে বলছে ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ডু ইউ নো দ্য প্রপার্টি অফ আইসোসেলস ট্রায়াঙ্গেল? তুমি কি জানো সমদ্বিবাহু ত্রিভুজের প্রপার্টি বা স্টেটমেন্টটা কি বা জিনিসটা কি? সমদ্বিবাহু ত্রিভুজ মানে হচ্ছে যে ত্রিভুজের 2টা বাহু সমান, 2টা বাহু পরস্পর সমান, তাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখন বলো তো তুমি এখন এটা কেমনে অ্যানালাইসিস করতে পারবা? তোমার কাছে এ আছে, বি আছে, সি আছে, তুমি এ বি এর দৈর্ঘ্য বের করবা, মানে এ থেকে বি এর দূরত্ব বের করবা, বি থেকে সি এর দূরত্ব বের করবা, মানে বিসি বাহুর দৈর্ঘ্য বের করবা, এরপর আবার এসি বাহুর দৈর্ঘ্য বের করবা। তুমি 3টা বাহুর দৈর্ঘ্য পেয়েছো। এইবার যদি তোমার যে কোনো 2টা বাহু, এই 3টার মধ্যে যে কোনো 2টা বাহু সমান হয়ে যায়, তাহলেই তুমি বলতে পারবা দিস ওয়ান ইজ আইসোসেলস ট্রায়াঙ্গেল, বা এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে কোন ত্রিভুজ কেমন ত্রিভুজ এটা জাস্টিফাই করতে বললে তুমি 100% অলওয়েজ ওই ট্রায়াঙ্গেলের বা ওই ত্রিভুজের সাইডগুলো বা বাহুগুলো বের করবা, সব বাহুগুলোর দূরত্ব বের করবা। এখন আমাদের একটা কাজ ওরা বলে দিয়েছে যে ত্রিভুজটি অঙ্কন করো। সেটা কেমনে করবা? তুমি একটা ছোট্ট গ্রাফ পেপার নিবা, গ্রাফ পেপারকে 4 খণ্ডে ভাগ করে একটা খণ্ড নিবা, নিয়ে এক্স অক্ষ ওয়াই অক্ষ দিবা, দেওয়ার পরে বিন্দুটা স্থাপন করবা, বিন্দু 3টা স্থাপন করে যোগ করবা, তাহলে তুমি ত্রিভুজটা আঁকতে সক্ষম হবা। তো চলো, আমার কাছে তো আপাতত গ্রাফ পেপার নাই, আমি জাস্ট একটু নর্মালি এটা আঁকার ট্রাই করি, আমার স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি করি। ধরো এই হচ্ছে আমার স্থানাঙ্ক ব্যবস্থার ওয়াই অক্ষ, আর এটা হলো আমার স্থানাঙ্ক ব্যবস্থার এক্স অক্ষ। এখন আমি এই মাথায় একটা অ্যারো দিব, এই মাথায় একটা অ্যারো দিব, না হলে চৌধুরী সাহেব রাগ করবেন। এখানে দাও এক্স, এখানে দাও ও, এখানে দাও এক্স প্রাইম, এখানে ওয়াই, এটা ওয়াই প্রাইম। এবার এ বিন্দুটা স্থাপন করব। এ আছে কি? -2,-4 এক্স এর মান 2, তার মানে এখান থেকে ডান দিকে 2 ঘর যাব, 1 2। এরপর ওয়াই এর মান -4, ওয়াই এর মান মাইনাস হলে নিচেই যাব, প্লাস হলে উপরে যাব, নিচেই যেতে হবে যেহেতু -4, তাহলে এখান থেকে কয় ঘর নিচে যাব? 4 ঘর নিচে। ধরো এইখানে হচ্ছে আমার সেই এ বিন্দুটা, এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে কত? ওই যে 2,-4, এক্স এর মান 2, ওয়াই এর মান -4। পরেরটা স্থাপন করি, -4,4, -4 মানে এইখান থেকে ডিরেক্টলি 4 ঘর বামে চলে আসবো, যেহেতু এক্স এর মান মাইনাসে আছে, তাহলে বাম পাশে 4 ঘর চলে আসলাম। এবার উপর দিকে যেতে হবে 4 ঘর, এটা হচ্ছে -4,4, এটা হচ্ছে বি বিন্দু। এটা কি বিন্দু? বি বিন্দু, যার স্থানাঙ্ক -4,4।
এবার সি স্থাপন করি 3,3, ডান দিকে যাও 3 ঘর, উপর দিকে যাও 3 ঘর, এই হচ্ছে 3,3 বিন্দু, যেটা সি 3,3। ওকে, এখন তুমি কি করবা, ওই যে বাপের টাকায় কেনা কিউট পেন্সিলটা দিয়ে এই সবগুলো বিন্দু এখন যোগ করে দাও, জয়েন করে দাও। সবগুলো বিন্দু যোগ করলেই তুমি পেয়ে যাচ্ছ তোমার সেই কাঙ্ক্ষিত ত্রিভুজটা, যেটা তোমাকে আঁকতে বলছে। তাহলে ত্রিভুজটা আঁকা ডান। এখন পরের কাজগুলো আমরা করি। পরের কাজ কি? পরের কাজ বলছে এই ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেটা দেখাতে হবে। তাহলে বাহুর দৈর্ঘ্যগুলো বের করব। শুরু করলাম। হ্যাঁ, বাহুর দৈর্ঘ্যগুলো কিভাবে বের করবো আগে লিখি। দেওয়া আছে, দেওয়া আছে, কি দেওয়া আছে বলো তো? দেওয়া আছে এ কত, এই যে বিন্দুর স্থানাঙ্ক কখনো সমান দিয়ে লিখবা না, এই কথাটা একটু মনে রাখবা। বিন্দুর স্থানাঙ্ক এই যে যেভাবে লেখা আছে ঠিক এইভাবেই লিখবা, 2,-4। বি কত আছে? বি আছে হচ্ছে -4,4। আর সি কত আছে? এবং সি হচ্ছে 3,3। বিন্দু তিনটা আমি লিখছি। এখন কি করব? এ বি বাহুর দৈর্ঘ্য বের করব। কার দৈর্ঘ্য? এ বি বাহুর দৈর্ঘ্য মানে এ থেকে বি এর দূরত্ব। তাহলে সুতরাং এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? একটা রুট দাও। রুট দেওয়ার পরে এই যে -4 থেকে 2, এই যে এটা হলো x2, এটা হলো x1। তাহলে -4 -2, খুব ঠান্ডা মাথায় এটা লিখতে হয়, ভুল যেন না হয়। -4 -2 হোল স্কয়ার প্লাস 4 মাইনাস মাইনাসে +4। দেখো এই যে 4 আগে মাইনাস থাকলে উল্টাই দিবা, ডাইরেক্টলি প্লাস দিয়ে দিবা। তাহলে 4 মাইনাস মাইনাসে +4 তার হোল স্কয়ার একক। এখন হিসাব করি তো, রুট -4 -2 মানে কত? -6, তার স্কয়ার করলে হয় 36, প্লাস 4 আর 4 যোগ করলে 8, তার স্কয়ার করলে হয় 64, এত একক। এই দেখো 36 আর 64 যোগ করলে হয় 100, আর 100 রুট করলে কত হয়? 100 রুট করলে হয় 10 একক। ওকে, তাহলে এ বি বাহুর দৈর্ঘ্য পেলে কত? 10 একক। তুমি এখন বের করবা কার দৈর্ঘ্য? বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্যটা কত সেটা তুমি এখন ফাইন্ড আউট করো। আমি এইখানে বিসি বাহুর দৈর্ঘ্যটা বের করার ট্রাই করি। বিসি বাহুর দৈর্ঘ্য, আচ্ছা, বিসি বাহুর দৈর্ঘ্য মানে হচ্ছে রুট, এই দেখো বি আর সি এর স্থানাঙ্ক, তাহলে 3 মাইনাস মাইনাসে +4, 3 + 4 তার হোল স্কয়ার, প্লাস এখানে 3 - 4 তার হোল স্কয়ার একক। আচ্ছা, কি থাকে বলো তো? এই যে 3 থেকে 3 আর 4 যোগ করলে 7 এর স্কয়ার, আর এখানে 7 এর স্কয়ার করলে 49, প্লাস 3 থেকে -4 গেলে -1 এর স্কয়ার করলে 1, তার মানে এখানে থাকে √50 একক। √50 একক। এটা চাইলে তুমি আবার একটু অন্য ফরম্যাটে নিতে পারো। √50 মানে কত? √50 মানে হচ্ছে 5√2। এটা তোমাদের ওই যে ভালো ক্যালকুলেটরে দিলে অটোমেটিক চলে আসবে, এত একক। আচ্ছা, এবার বের করতে হবে কার মান? এবার বের করতে হবে এসি বাহুর মান, এসি বাহুর দৈর্ঘ্য। এসি বাহুর দৈর্ঘ্যটা এখন আমাদেরকে বের করতে হবে। আমরা এসি বাহুর দৈর্ঘ্যটা এইখানে করব। এসি বাহুর দৈর্ঘ্যটা আমরা এখানে বের করি। এসি বাহুর দৈর্ঘ্য, ওকে, এখানে বের করি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে কত? একটা রুট দাও, এ আর সি নিতে হবে। এই যে এ হচ্ছে 2, 4 -4 আর সি হচ্ছে 3, 3। দেখো 3 - 2 তার হোল স্কয়ার, 3 - 2 তার হোল স্কয়ার, প্লাস 3 মাইনাস মাইনাসে +4, 3 + 4 তার হোল স্কয়ার, 3 + 4 তার হোল স্কয়ার একক। এখন হিসাব করো, এখানে 3 - 2 করলে 1, তাহলে 1 এর স্কয়ার করলে 1, আর 3 + 4 মানে 7 এর স্কয়ার মানে 49, তাহলে এত একক। এখন কি থাকে? √50 একক। ওমা, হয়ে গেছে মনে হচ্ছে। দুইটা √50 আসছে মানে 5√2 আসছে, 5√2 একক। এখন তুমি কি লিখবা বলো তো? যেহেতু বিসি বাহু এবং এসি বাহু পরস্পর সমান, তার মানে ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। লাস্টের কথাটা কি লিখবা? যেহেতু বিসি সমান এসি, সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। যেহেতু বিসি সমান এসি, দুইটার মানে সমান আসছে, সুতরাং ত্রিভুজটি কেমন ত্রিভুজ? সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ। সুতরাং ত্রিভুজটি সমদ্বিবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ।
বাস শেষ, ডান। এই তো ম্যাথ, এই না ম্যাথ? কঠিন নাকি? একদম সিম্পল, একদম একদম নর্মাল সিম্পল। আচ্ছা ঠিক আছে, আশা করি ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই, এই পর্যন্ত আশা করি কোনো সমস্যা নাই। আমি এটাকে একটু উপরে উঠাই দেই, একটু ছোট বানাই দেই। হ্যাঁ, সমদ্বিবাহু ত্রিভুজ। ওকে ডান। চলো এরপরে দেখি, এরপরে নেক্সট ম্যাথটা দেখি। 3 নাম্বার ম্যাথ কি বলছে? এ একটা বিন্দু, বি একটা বিন্দু, সি একটা বিন্দু। বলছে একটি ত্রিভুজের 3টি শীর্ষত্রয়, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের প্রপার্টি কি? গুরু পিথাগোরাস স্মরণ করে। সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যদি কোনো ত্রিভুজের ছোট দুইটা বাহুর বর্গের যোগফল, ছোট দুইটা বাহুর বর্গের যোগফল বড় বাহুর বর্গের সমান হয়, তাহলে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। বুঝছি? সমকোণী ত্রিভুজ মানেই হচ্ছে পিথাগোরাস স্যাটিসফাইড করতে হবে। পিথাগোরাসের যে উপপাদ্য, অতিভুজ স্কয়ার সমান বাহু স্কয়ার প্লাস বাহু স্কয়ার, মানে অপর দুই বাহুর স্কয়ারের যোগফল, সেটা মানতে হবে। তাহলে দিন শেষে সলিউশনটা কি? তোমাকে অবশ্যই বাহুর দৈর্ঘ্যই বের করতে হবে। তাহলে তুমি ত্রিভুজটা আঁকবা এবং বাহুর দৈর্ঘ্য বের করবা। আমি আর এইবার ত্রিভুজটা এঁকে দিচ্ছি না, তোমরা এখন ত্রিভুজটা বাসায় এঁকে নিও। হ্যাঁ, এটা ত্রিভুজটা বাসায় আঁকবা। আমি এখন কি করব? জাস্ট বাহুর দৈর্ঘ্য বের করে যাচাই করব যে ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ কি না। তাহলে শুরু করলাম সলিউশন। আচ্ছা, তাহলে এখন যদি আমরা শুরু করি, কি লিখবো শুরুতে বলো তো? দেওয়া আছে কি? দেওয়া আছে এ বি সি এর মান। দেওয়া আছে এ বিন্দুর স্থানাঙ্ক কত? 2,5। তারপরে বি কত আছে? বি আছে হচ্ছে -1,1। তারপরে সি কত আছে? সি আছে হচ্ছে 2,1। এখন তোমাকে বের করতে হবে এ বি বি সি এবং এ সি এর মান। এখন সুতরাং এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্য, এ বি বাহুর দৈর্ঘ্যটা তুমি বের করো। এ বি বাহুর দৈর্ঘ্য বের করতে হলে রুট দিবা, এই যে -1 - 2 তার হোল স্কয়ার, -1 - 2 তার হোল স্কয়ার প্লাস 1 - 5, 1 - 5 তার হোল স্কয়ার একক, এত একক। ওকে, তাহলে এখান থেকে রুট দাও। -1 - 2 মানে -3 এর হোল স্কয়ার প্লাস এখানে -4 এর হোল স্কয়ার একক। এখন মান বসাও। রুট -3 এর স্কয়ার করলে 9 আর -4 এর স্কয়ার করলে 16। এটা একটা কিউট মান। 9 আর 16 যোগ করলে হয় 25 আর 25 এর রুট করলে হয় 5, 5 একক। সেটা হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য। এখন কোনটা বের করব? এবি বাহুর দৈর্ঘ্য বের করার পরে আমরা বের করব বিসি বাহুর দৈর্ঘ্য। বিসি বাহুর দৈর্ঘ্য, বিসি বাহুর দৈর্ঘ্য। ওকে, বিসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? রুট, এই যে বি, বি কোথায় আছে? এই যে বি, আর ওই যে সি। তাহলে 2 মাইনাস মাইনাসে প্লাস, 2 + 1 হোল স্কয়ার প্লাস 1 - 1 হোল স্কয়ার, 1 - 1 হোল স্কয়ার একক। একটু দেখো তো, 2 + 1 মানে কত? 3, 3 এর স্কয়ার, 3 স্কয়ার প্লাস ওইখানে 0 তার স্কয়ার একক। এখন কি থাকে? ও মা, 3 স্কয়ার করলে তো 9 আর এখানে 0 স্কয়ার করলে 0, তার মানে √9 মানে 3 একক, 3 একক, একক। ওকে, তাহলে বিসি বাহুর দৈর্ঘ্য পেয়েছো 3 একক। আমরা এখন বের করব এসি বাহুর দৈর্ঘ্য। কার দৈর্ঘ্য বের করব? এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, এসি বাহুর দৈর্ঘ্য, লেন্থ অফ সাইড এসি। তাহলে এসি বাহুর দৈর্ঘ্যটা কি হবে? রুট। আচ্ছা, এই যে এ আর এই যে সি, তাহলে 2 - 2 হোল স্কয়ার, 2 - 2 হোল স্কয়ার প্লাস 1 - 5 হোল স্কয়ার, 1 - 5 হোল স্কয়ার। পাশে অবশ্যই একক লিখবা, না হলে সগির স্যার কিন্তু তোমার মার্ক কেটে দিবে। এখন এখানে কি থাকলো? 2 - 2 হোল স্কয়ার মানে 0 স্কয়ার, এটা 0 লিখলাম ডিরেক্টলি।
1 - 5 হোল স্কোয়ার মানে হচ্ছে -4 এর স্কোয়ার, আর -4 এর স্কোয়ার করলে 16 হয়। ডিরেক্টলি মার্কেটে মানে ডিরেক্টলি আমরা মান বসাই দিলাম একক। তাহলে থাকবে কি √16 একক, এর মানে হচ্ছে 4 একক। আচ্ছা বাচ্চারা বলো তো দেখি, তিনটা বাহুর মধ্যে সবচেয়ে ছোট বাহু দুইটা কত কত? একটা হলো বিসি আর একটা হলো এসি। এখন বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার বের করবা তুমি, ছোট দুইটার স্কোয়ারের যোগফল বের করবা। তাহলে কথাটা এইভাবে লিখবা, এখানে এখানে বড় বাহু কোনটা? এবি বৃহত্তম বাহু। এখানে এবি এবি বৃহত্তম বাহু, বৃহত্তম বাহু। ওকে, এটা একটু লিখে রাখবা। তাহলে সুতরাং বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার সমান কত হয়? বিসি এর মান পেয়েছো 3 আর এসি এর মান পেয়েছো 4, তাহলে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার মানে হচ্ছে 9 প্লাস 16 সমান কত? সমান হচ্ছে 25। আবার আবার এবার বের করবা কার মান? এবি স্কোয়ারের মান। এবি স্কোয়ার সমান কি হয়? 5 এর স্কোয়ার সমান কত? 25। তাহলে যেহেতু এবি স্কোয়ারের মান আর বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের মান সমান, তার মানে ত্রিভুজটা পিথাগোরাসের উপপাদ্য স্যাটিসফাইড করেছে। তার মানে ত্রিভুজটা কি হচ্ছে? সমকোণী ত্রিভুজ। কথাটা আমরা এইভাবেই লিখবো। কি লিখবো? যেহেতু 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 এবি স্কোয়ার সমান বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, সুতরাং ত্রিভুজ এবিসি একটি সমকোণী ত্রিভুজ। ডান? বুঝছি না? একদম সিম্পল। বুঝছি তো? ফিল করতে হবে, ম্যাথ শিখতে হবে। ম্যাথ পারার শর্ত হচ্ছে ম্যাথটাকে তোমার অন্তরের মধ্যে লালন করতে হবে, প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, প্রশ্নে কি চেয়েছে সেটা বুঝতে হবে, ম্যাথের প্রপার্টিগুলা, ম্যাথের স্টেটমেন্টগুলা, ম্যাথের আইন বিধিগুলা জানতে হবে। তাহলেই তুমি ম্যাথ পারবা। একজন লয়ার কেমনে ভালো ল ইমপ্লিমেন্ট করতে পারে, কিভাবে সে একজন দক্ষ আইনজীবী হতে পারে, সে সব রুলস জানে, আইনের ধারাগুলো জানে, তাই সে ওই জাজের সামনে তার ধারাগুলো উপস্থাপন করতে পারে এবং সে একজন ভালো লয়ার হতে পারে। তেমনি তুমি ভালো ম্যাথমেটিক্স পারার শর্ত হচ্ছে ম্যাথমেটিক্সের ধারা, নিয়ম, কানুন, আইন জানতে হবে। আশা করি তোমরা জানবা। মেহনা, চলো নেক্সট ম্যাথ। 4 নাম্বার ম্যাথ কি বলছে? বলছে এ, বি এবং সি তিনটি বিন্দু দিয়ে ত্রিভুজ গঠন করা যায় কিনা যাচাই করো। দেখো আমি কিছুক্ষণ আগে যে ল এর কথা বললাম, দেখো এখন লটা কি তোমরা কি জানো? ত্রিভুজ গঠন করার শর্তটা কি? মনে রাখবা, যদি ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহুর চেয়ে বড় হয় তাহলে ত্রিভুজ গঠন করা যায়। অন্যথায় কি হতে পারে? ছোট দুইটা বাহুর যোগফল বড় বাহুর চেয়ে ছোট অথবা বড় বাহুর সমান, এই দুই কেসে ত্রিভুজ গঠন করা যায় না। কি বললাম? ছোট দুইটা বাহু, মান দেখেই তো বোঝা যায় কোনটা ছোট আর কোনটা বড়। ছোট দুইটা বাহু, এই দুটার যোগফল বড় বাহুর চেয়ে বড় হতে হবে, তাহলে ত্রিভুজ গঠন করা যাবে। যদি বড় বাহুর চেয়ে ছোট বা সমান হয় ত্রিভুজ গঠন করা যাবে না। ওকে, চলো এখন আমরা তাহলে এ বি বিসি এসি এই তিনটা বাহুর দৈর্ঘ্য বের করে ফেলি, তাহলে আমরা জাস্টিফাই করতে পারবো যে ত্রিভুজ গঠন করা যাচ্ছে কি যাচ্ছে না। ওকে, আই হোপ। আচ্ছা, এখন তোমরা, আমি সলিউশন শুরু করলাম। কি লিখবো? দেওয়া আছে দিয়ে, দেওয়া আছে কি দেওয়া আছে? এ কত, বি কত আর সি কত দেওয়া আছে। এ হচ্ছে কত? 1,2, তারপরে বি কত? বি হচ্ছে -3,5, আর সি কত? সি হচ্ছে 5, -1। তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমরা কখনো কোনো জিনিস এক ধ্যানে বা এক দৃষ্টিতে কখনো জাস্টিফাই করবা না বা জাজমেন্ট করবা না, জাজমেন্টাল হবা না। তোমরা কোনো জিনিসের ভেতরে ঢুকতে ট্রাই করবা, তারপরে যদি তুমি দেখো যে না আমার হচ্ছে না, এই জিনিসটা আমি পারছি না, বা এই স্যার ভালো বুঝাচ্ছে না, তাহলে তুমি সেটা স্কিপ করবা, বুঝছো? কিন্তু অনেকেই আছে একটা ভিউ দিয়েই তার মধ্যে ওই ফিলিংসটা চলে আসে যে না
এটা আমার হবে না, কিন্তু তোমাকে ওইখানে ডুবতে হবে। কোনো কিছু গভীরতা বুঝতে হলে তার ভেতরে ডুবতে হয়। আচ্ছা, তাহলে এ বি সি দেওয়া আছে, আমরা এখন বের করব কিসের মান? এ বির মান বের করব, বিসির মান বের করব, এসি এর মান বের করব। তাহলে এ বি এর মান বের করি। সুতরাং এ বি বাহুর দৈর্ঘ্য, আমি ডিরেক্টলি এখন এ বি সমান লিখব, এক তো সময় আমার কাছে নাই এখন। তাহলে -3 - 1 এর হোল স্কয়ার, -3 - 1 এর হোল স্কয়ার প্লাস 5 - 2 এর হোল স্কয়ার, 5 - 2 এর হোল স্কয়ার একক একক সমান, এখানে কি থাকে দেখো তো, -3 - 1 এর হোল স্কয়ার মানে -4 এর স্কয়ার, মানে এটার মান হচ্ছে 16 প্লাস এখানে 5 - 2 এর স্কয়ার মানে হচ্ছে 3 এর স্কয়ার, এটার মান হচ্ছে 9 একক। তাহলে এখন তোমরাই বলো কি থাকবে? 16 আর 9 মিলে 25 আর তার রুট করলে 5 একক। তাহলে আমরা পেলাম এ বি এর মান 5 একক। বিসি সমান বের করি, বিসি সমান, তাহলে বিসি সমান বের করতে হলে এই যে 5 মাইনাস মাইনাসে +3, 5 + 3 তার হোল স্কয়ার প্লাস ওদিকে -1 - 5 এর হোল স্কয়ার, -1 - 5 এর হোল স্কয়ার একক একক সমান রুট, দেখো 5 + 3 মানে 8, 8 এর স্কয়ার করলে 64, -1 - 5 মানে -6, -6 এর স্কয়ার করলে হয় 36 একক। এখন এর মানে কি? √100 একক। 36 আর 64 যোগ করলে √100। এখন কি থাকে? √100 মানে 10 একক। বিসি বাহুর দৈর্ঘ্য পেলাম 10 একক। এবার বের করব কারটা? বের করব এসি এরটা। এসি সমান, এসি বাহুর দৈর্ঘ্য, এসি সমান কি হবে? এই যে 5 - 1 তার হোল স্কয়ার, 5 - 1 এর স্কয়ার প্লাস -1 - 2 তার হোল স্কয়ার, -1 - 2 তার হোল স্কয়ার একক। ওকে, রুট বলো 5 - 1 মানে কত? 4, 4 এর স্কয়ার করলে 16 প্লাস -1 - 2 -3, -3 এর স্কয়ার করলে 9 একক। এটা √25 তার মানে এটাও 5 একক। আচ্ছা, এখন বলো তো এখানে ছোট দুইটা বাহু কোনটা কোনটা? তুমি মানগুলো একটু অ্যানালাইসিস করো, একটা 5, একটা 10 আর একটা 3। মানগুলো একটু অ্যানালাইসিস করে দেখো তো ছোট দুইটা কোনটা কোনটা? ছোট হচ্ছে এবি এবং এসি। এবি আর এসি এর যোগফল কত? 5 + 5 মানে 10, যেটা বড় বাহুর সমান হয়ে গেছে। ত্রিভুজ কি আঁকা যাবে? তোমাদের কাছে আমি প্রশ্ন রাখলাম, ত্রিভুজ আঁকা যাবে? নেভার। কারণ এই ছোট দুইটার যোগফল অবশ্যই বড়টার চেয়ে বড় হতে হবে, অ্যাটলিস্ট 11 হতে হতো, তাহলে ত্রিভুজ আঁকা যেত। কেন ত্রিভুজ আঁকা যায় না? একটু অ্যানালাইসিস করো তো তোমরা, একটু চিন্তা করো, একটু ফিল করো। ধরো তুমি নিচে ভূমি হিসেবে 10 নিয়েছো, এবার আরেকটা বাহু হচ্ছে 5, আরেকটা বাহু 5, এবার কি করলা তুমি? আরেকটা বাহু যখন সেট করতে যাচ্ছ মাথায় মিলবে না, সেটা আস্তে 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 ওই যে কার সাথে মিলে যাবে? নিচের 10-এর সাথে মিলে যাবে, ত্রিভুজ আর হবে না, একটাই রেখা মনে হবে, তাই না? একটু রিয়েলাইজ করবা। আচ্ছা, তাহলে এখন কি লিখবো? যেহেতু এখানে একটা কথা লিখবো, এখানে এইটা আর এইটা ক্ষুদ্রতম বাহু। কোনটা কোনটা ক্ষুদ্রতম বাহু? এখানে এখানে এবি এবং এসি, এবি এবং এসি ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু, ক্ষুদ্রতম বাহু। এখন এখন এবি প্লাস এসি, এবি প্লাস এসি সমান 5 + 5, ক্লিয়ার, ইকুয়ালস টু 10। যেহেতু 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 এবি প্লাস এসি ডন্ট গ্রেটার দেন বা নট গ্রেটার দেন, এবি প্লাস এসি ডন্ট না, নট গ্রেটার দেন কোনটা? বিসি। এবি প্লাস এসি যেহেতু বিসি এর চেয়ে বড় না, গ্রেটার দেন দিয়ে কেটে দিলাম মানে হচ্ছে বড় না, এবি প্লাস এসি ইজ নট গ্রেটার দেন বিসি। সুতরাং সুতরাং বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়। বিন্দু তিনটি দিয়ে ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, ত্রিভুজ গঠন করা সম্ভব নয়, সম্ভব নয়। বাস, ডিস্টিং বুঝছি? এই চুইট বাচ্চারা, বুঝছো? বুঝছো না? বুঝো না কেন? বুঝছো তো? ঠিক আছে, ওকে, চলো এরপরেরটা দেখি। আমরা শেষের দিকে চলে আসছি আজকের ক্লাসের। ওহো, কি একখান মিস্টেক রে, মিস্টেক। কি বিন্দু হয়ে গেছে, কি বিন্দু হওয়ার কথা ছিল আর হয়ে গেল কি বিন্দু, সি। আচ্ছা, মূল বিন্দু থেকে
এই বিন্দুর দূরত্ব মানে এই দুইটা বিন্দু সমুদ্রবর্তী হলে কে এর মান নির্ণয় করতে হবে। সমুদ্রবর্তী কথার অর্থ বুঝো, ইকুই ডিস্টেন্স মানে মূল বিন্দু মানে অরিজিন থেকে মূলবিন্দু থেকে এই 5 এর দূরত্বও যা, মূলবিন্দু থেকে 5, k এর দূরত্বও তাই। যদি দুইটা দূরত্ব সমান হয় তাহলে কে এর মানটা নির্ণয় করতে হবে। প্রশ্ন বলে দিয়েছে দুইটাই কি সমুদ্রবর্তী। ব্যাপারটা আসলে কিরকম, ধরো আমরা যদি স্থানাঙ্ক ব্যবস্থার মধ্যে একটু ঢুকি তাহলে এরকম হবে কাহিনীটা। এই হচ্ছে একটা ওয়াই অক্ষ, এই হলো এক্স অক্ষ। আমি অ্যারো দিচ্ছি না, জাস্ট একটু ফিল করো। এটা হচ্ছে মূলবিন্দু, এইখান থেকে ধরো এই যে -5,5 কোণটা, ধরো -5,5 বিন্দুটা হচ্ছে এটা হচ্ছে -5,5 বিন্দু। আর ধরো এই যে এটা হলো 5, k বিন্দু, এটা হচ্ছে 5, k বিন্দু। ওকে, তো এই যে মূলবিন্দু এইখান থেকে এই মূলবিন্দু থেকে এইটারও দূরত্ব যা, মূলবিন্দু থেকে ওইটারও দূরত্ব তাই, দুইটাই একই। তাহলে আমরা কে এর মানটা কিভাবে বের করতে পারি? সহজ কাজ। আমি কি করব, এই মূলবিন্দু থেকে এটার দূরত্ব বের করব, মূলবিন্দু থেকে এটার দূরত্ব বের করব। এই বাস্তারা বলো তো, মূলবিন্দু থেকে কোনো কিছু দূরত্ব বের করার শর্ট ট্রিক্সটা কি ছিল? রুট ভূমি স্কয়ার প্লাস রুট এক্স এর মান মানে ভুজ স্কয়ার প্লাস কোটি স্কয়ার। তাহলে বলো তো মূলবিন্দু থেকে -5,5 বিন্দুর দূরত্ব কি হবে? রুট -5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। ওকে, মূলবিন্দু থেকে 5, k বিন্দুর দূরত্ব কি হবে? রুট 5 স্কয়ার প্লাস k স্কয়ার। समझ में आया? ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার হওয়ার কথা। তাহলে আমরা এখন কথাটা এইভাবে লিখব। আমরা সলিউশন শুরু করলাম, ধরো কি লিখব আমরা শুরুতে এভাবে লিখব, মূলবিন্দু থেকে কার দূরত্ব? -5,5 বিন্দুর দূরত্ব এটা সমান কি হবে? রুট এই যে -5 এর স্কয়ার প্লাস 5 এর স্কয়ার। ওকে, এত একক, তার মানে এটা কত? রুট -5 এর স্কয়ার করলে 25, এটাও 25 একক। এর মানে কত? রুট 50 একক। বুঝছি। এবার মূলবিন্দু থেকে কার দূরত্ব বের করব? 5, k এর দূরত্ব। আবার মূলবিন্দু থেকে 5, k বিন্দুর দূরত্ব। ওকে, মূলবিন্দু থেকে 5, k বিন্দুর দূরত্ব সমান রুট ওই যে 5 এর স্কয়ার প্লাস k এর স্কয়ার। এটা তো আর হিসাব করা যাবে না, কারণ এর মধ্যে একটা অজানা রাশি k আছে, সাথে একটা একক লিখে দাও, একক। আচ্ছা, এখন বলো তো প্রশ্ন মতে কি বলছিল? এরা দুইটা কি সমদূরবর্তী মানে ইকুই ডিস্টেন্স, মানে এই মান আর ওই মানটা সমান। তাহলে প্রশ্নের মতে আমরা এখন কি লিখতে পারি? প্রশ্ন মতে এই যে এই মান আর ওই রুট 50 সেম, তাহলে রুট 5 এর স্কয়ার প্লাস k স্কয়ার সমান রুট 50। এখন হিসাব কিতাব চলবে, চরম হিসাব শুরু হলো। রুট 5 এর স্কয়ার মানে কত? 25 যোগ k স্কয়ার সমান রুট 50। দুই পাশে স্কয়ার করলে রুট ভ্যানিশ, তাহলে বা স্কয়ার করছি বোথ সাইডে, তাহলে এখানে থাকবে 25 প্লাস k স্কয়ার আর এখানে থাকবে শুধু 50। পাশে লিখে দাও বর্গ করে, না হলে তোমাদের আবুল স্যার মাইন্ড করবে। ঠিক আছে, অবশ্যই লিখতে হবে বর্গ করে। আচ্ছা, এখন 25 টা লাথি মেরে ওই পাশে পাঠিয়ে দাও। 25 যদি ওই পাশে চলে যায় তাহলে কি ঘটবে বলো তো বাচ্চারা? 25 ওই পাশে গেলে k স্কয়ার সমান হবে 25, বা k স্কয়ার সমান 50 মাইনাস 25, বা k স্কয়ার সমান শুধু 25, বা k সমান কত হবে? প্লাস মাইনাস রুট 25। স্কয়ার বাদ দিলে, ইভেন যে কোনো ইভেন পাওয়ার বা জোড় পাওয়ার বাদ দিলেই তুমি প্লাস মাইনাস দিবা। কিছু সিচুয়েশন আছে যখন প্লাস মাইনাস হয় না, সেটা স্পেশাল কেস, বাট অ্যাকর্ডিং টু রুলস তোমাকে প্লাস মাইনাস দিতে হবে। তাহলে এখন কি লিখবা? সুতরাং k সমান কত? k সমান প্লাস মাইনাস 25 এর রুট করলে 5। দ্যাটস দ্য অ্যান্সার। ডিস্টিং মিলে গেছে, বুঝছি, মিলে গেছে। ক্লাসটা লেন্দি করতে চাই নাই, আমি চেয়েছি একটু ছোট হোক, কিন্তু তোমরা প্রপারলি ক্লাসগুলো করো। আমাদের যে এফিসিয়েন্সি আছে, মানে আমরা যে পরিমাণ তোমাদের জন্য এফোর্ট দিতে পারি, আমরা সর্বোচ্চটা তোমাদের জন্য দিতে চাই।
তোমরা শুধু আমাদের সাথে থাকো, তোমাদের প্রবলেমগুলো বলো। আমি নিজের পার্সোনাল থেকে বলতে চাই, আমি তোমাদের জন্য কিছু করতে চাই। আমি চাই তোমরা ম্যাথমেটিক্সের প্রতি একটু ভালোবাসা তৈরি করো। ইউ হ্যাভ টু, তোমাকে করতে হবে। ম্যাথমেটিক্সটাকে তোমাকে ভালোবাসতে হবে, আমি বাধ্য করব। ঠিক আছে? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। ইনশাআল্লাহ খুব দ্রুতই পরবর্তী ক্লাস চলে আসবে। একেবারে পুরো প্লেলিস্ট তুমি কমপ্লিট করবে। এরপরে যদি তোমার স্থানাঙ্ক জ্যামিতিতে কোনো প্রবলেম থাকে, তাহলে তাহলে আর কি করার থাকবে না, ইনশাআল্লাহ থাকবে না। ঠিক আছে? সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম। আমার জন্য দোয়া করো।